বিশ্বনবী মুআদ বিন জাবালকে বললেন, ইয়া মুআদ, সঙ্গে সঙ্গে মুআদ বিন জাবাল ইশারা দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। তখন আল্লাহর নবী মুআদ বিন জাবালকে বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন মুআদ বিন জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর নবী এবং আল্লাহ ভালো জানে, এ ব্যাপারে আমার জানা কিছুই নাই। তখন নবীজি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি হক রাখেন যে গোলাম আমারই দাসত্ব করবে। নবীজি বললেন, তারা আমরা আল্লাহর গোলামি করব, ইবাদত করব, এটা আল্লাহর হক। দ্বিতীয় নাম্বার, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের মতন যেন গুনাহটা না করে, শিরকের যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানায়। শিরক কত বড় গুনাহ, শিরক কত বড় গুনাহ। বিশ্বনবী মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআদ বিন জাবালকে বলছেন, মুআদ তুমি শুনে রেখে দাও, 10টা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। কেমন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, বিশ্বনবী বলছেন, মুআদ তোমাকে যদি কেটে কেটে যদি পিস বানিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে যদি জ্বলে পুড়ে যেতে হয়, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে অংশীদার কাউকে করবে না। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, তার মানে তোমাকে যদি চলে যেতে হয়, তারপরে তোমাকে কেটে কেটে যদি পিস বানিয়ে দেওয়া হয়, তাহলে তারপরেও আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না। ভারতবর্ষের মাটিতে এখন বর্তমান বিভিন্ন জায়গাতে শোনা যায়, হিন্দুত্ববাদীরা বলে, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে পিটিয়ে মেরে শেষ করে দেব, তোকে একবারে কতাল করে দেব। তারপরে যদি আপনাকে জোর জবরদস্তি করা হয়, বল জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে মেরে দেব। ওই জায়গায় যদি আপনি আল্লাহর উপরে ইখলাস রাখেন, তাওহীদ, সেটা যদি আপনি ঠিক থাকেন, রেখে আল্লাহকে ঈমানের সঙ্গে বিশ্বাস করে সেই জায়গাতে যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানান, যদি আপনাকে তারা মেরে দেয়, যদি আপনাকে পুড়িয়ে দেয়, যদি আপনাকে কেটে কেটে পিস বানিয়ে দেয়, তারপরেও যেন আপনি মরে যাবেন, শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবে। তার জন্য বিশ্বনবী বলেছেন মুআদ বিন জাবালকে, যদি তোমাকে কেটে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না, শিরকের গুনাহ করবে না। জয় শ্রীরাম বলছে একবারে দৃঢ় বিশ্বাস যে আমাদের রব আল্লাহ, ইখলাস রাখতে হবে, কিন্তু এই বলা যাবে না, শিরকি বাক্য উচ্চারণ করা যাবে। এবার দেখেন কেন এত কড়াকড়ি। মুআদ বিন জাবালকে বলছেন কেটে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, তারপরে শিরক করবে না। এত কঠোর কেন বলেছেন? কঠোর করে একটা হাদিস শুনে, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নাম তা দিয়ে চক্ষু দ্বারা দেখতে পাবে। ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের কর্ণ থাকবে,
জাহান্নাম এই কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে, জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জিহ্বা থাকবে মানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম কথা বলবে। এই হাদিস দ্বারা প্রমাণ হলো। আর জাহান্নাম কথা বলবে, কি বলবে? নবীজি বলেছেন ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম সেই দিন বলবে আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহকে বাদ দিয়ে যারা পাথরের কাছে মাথাকে নত করেছে, মাজারের কাছে মাথাটাকে নত করেছে, এক কথায় যারা আল্লাহকে বাদ দিয়ে শিরকের মতন গুনার সঙ্গে যারা জড়িয়েছিল, জাহান্নাম তাদেরকে বলবে কই সেই শিরক করনেওয়ালা কই, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ রাসূল এত কঠিন ভাবে কেন বললেন এবার বুঝতে পারলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাবে বললেন শিরিক করবে না, তোমাকে যদি পিস বানিয়ে কেটে দেওয়া হয় শিরিক করবে না, এত কঠোর কথা ব্যবহার করলেন কেন? যে জাহান্নাম কিয়ামতের দিন ডাকবে যে কই যারা শিরিক করেছে, জাহান্নাম নিজে বলবে, এই জন্য শিরিক করা যাবে। কেমন? তারা জান্নাতে পাবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এটা যে জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরিক করবে না। আল্লাহ বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা শিরকের মতন গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরকের মতন গুনাহ করে নেবে তারা জান্নাতে যাবে না। এর একটা দলিল শুনেন, বুখারী শরীফের হাদিস 3350 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বুখারীর হাদিসে দেওয়া আছে। কিয়ামতের ময়দানে ইব্রাহিমের আব্বার জন্য, তার আব্বা ছিলেন মূর্তি পূজক, ইব্রাহিম নবীর আব্বা ছিলেন মূর্তি পূজক, নিজ হাতে মূর্তিকে বানিয়ে সেই মূর্তির যেন উপাসনা আরাধনা করত, আল্লাহকে যেন মানত না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না। ইব্রাহিম বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমান করব না, আজ আমার আব্বা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। আল্লাহ তখন বলছেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম রে আমি কাফেরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আব্বা শিরক করেছে, মূর্তি পূজা করেছে, আর মানে এই জন্য জান্নাত হারাম। আর মানে যারা শিরকের মতন গুনাহটা করে নেবে তারা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। শিরকের গুনাহ যারা করবে এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস মিশকাত শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি মারা গেল শিরিক করে, যে ব্যক্তি শিরিক করে মারা গেল সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল, তার ঠিকানা জাহান্নাম। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের মতন গুনাহ করলো না, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হাদিসটা খুব ভালো করে বুঝুন, যেই ব্যক্তি শিরিক করলো না, শিরিক না করে যদি মরে যায় তাহলে আল্লাহ রাসূলের ভাষা সেই ব্যক্তি জান্নাত চলে যাবে। তাহলে এবার আপনি কি মনে, এত মানুষ পাপ করছে, গুনাহ করছে, এত ফায়সা কাজের সাথে জড়িয়ে আছে, তবে কি জান্নাতে চলে যাবে? এই সম্পর্কে একটা হাদিস বুখারী শরীফের 1237 নম্বর হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন ইয়া মুহাম্মদ আপনার জন্য সুসংবাদ, না তো কি, মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া,
আপনার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে। খুব ভালো করে শুনে, এই পয়েন্টটা খুব ভালো করে শুনে। তারপরে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে জেনা করে তবে কি জান্নাত চলে যাবে? খুব ভাইটাল কথা, যে আমার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাত চলে যাবে। তা আল্লাহ রাসূল তখন জিবরাইলকে বলছেন, যদি চুরি করে, যদি আর কিছু গুনাহ করে তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেন, ওয়ালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে, তাও জান্নাত চলে যাবে। কি ব্যাপারটা কি বুঝতে পারলেন? তবে মানুষ গুনাহ করে জান্নাত চলে যাবে শিরক না করলে? মুফাসসিরগণ এই হাদিসটিকে নিয়ে গবেষণা করে বলেছেন, যদি ওই ব্যক্তির শিরক করেনি, যদি ওর বড় বড় যদি গুনাহ থাকে, আল্লাহর উপরে এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি চান তাহলে তাকে কিছুদিনের জন্য তাকে শাস্তি দিবেন, যে কাবিরা বড় বড় গুনাহ করেছে, এই গুনাহ স্বরূপ তাকে জাহান্নামে পুড়িয়ে আবার তাকে জান্নাতে দিবেন, এটা বলা হয়েছে। আর আল্লাহ যদি চান তাকে ক্ষমা করে দিবেন তো দিতে পারেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য শিরক করা যাবে না। মিশকাত শরীফের একটা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলছেন, হে বনি আদম, তোমরা যদি পাপ করতে করতে গুনাহ করতে করতে যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাও, মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, এমন কি দুনিয়া পরিমাণ যদি তোমরা গুনাহ করো, আর ওই পাপের ভিতরে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর শিরক যদি থাকে তাহলে ক্ষমা হবে না। কোরআনের আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা শিরকের গুনাহ করে।